প্রথম পিন্টু বন্দ্যোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবাই শ্রী রাতুল চরণে, সবাই শ্রী চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সবাই মিলিত হয়েছে বলি সভায় গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা আস্বাদনের লাগে। যদি গোরা না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম গে শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগৎকে জানাতো কে। তো সেই গৌরাঙ্গের কথা শুনতেই হয়, না হলে রাধা গোবিন্দের কথা আমরা জানতে পারতাম না। সেই গৌর গুণ কথা আজকে আমরা আস্বাদন করব, তবে ছোট করে, লীলাটা বড় করে শুনব। আজ বাংলার শ্রেষ্ঠ সম্পদ, বাঙালির শ্রেষ্ঠ সম্পদ, বাংলার গর্বের সম্পদ, গর্বের বিষয় কি, যাকে বলা হলো গৌড়ীয় বৈষ্ণব পদাবলী। সেই পদাবলী অবলম্বনে আমরা ছোট্ট করে গৌর কথা আস্বাদন করব। কি বললেন বৈষ্ণব কবি? হাই রে বড় শেল মরমে রহিল, পাইয়া দুর্লভ তনু শ্রী গুরুর চরণ বিনু, মানব জনম্বর বিফলে গেল। প্রথমে কি বললেন? শেল, তালবেশয়কাল শেল, আঘাত, যন্ত্রণা, ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট কিছু বললেন না। শেল, শেল মানে কি? মরমে মানে মনে, রহল মানে রইল। শেল, বড় শেলের আঘাত মনে রয়েছে। শেল অর্থ কি? শেল বলতে আমরা বুঝবো বা কি, জানবো বা কি? আমরা সবাই জানি লক্ষণকে শক্তিশালী মেরেছিল, কি বাবা, তাই তো? তো শেল বললো কেন? বজ্র বলতে পারত বা পারতেন। শেল বলার কারণটা কি? শেল হচ্ছে এমন এক বস্তু রাবণের কাছে ছিল, যা প্রচন্ড শক্তিশালী। যদি কারণ মারা হয়, ওই বজ্র মৃত্যু তার অবশ্যম্ভাবী। যেমন ভগবানের কাছে ব্রহ্মাস্ত্র। জগতে অনেক জ্ঞানী আছে, দেখবেন রাবণের মতো বড় জ্ঞানী খুব কম আছে। অনেক বড় বড় ব্রাহ্মণ আছেন, রাবণের মতো বড় ব্রাহ্মণ খুব কম আছেন। অনেক বড় বড় ভক্ত আছেন, রাবণের মতো শিব ভক্ত খুব কম আছেন। সেই রাবণের কাছে যে বজ্রটা থাকতো, তার এত শক্তি, তাকে তার জন্য বলা হতো শক্তিশীল। তো সেই শক্তিশীল যখন লক্ষণকে মানা হলো, লক্ষণ ভূপতিত হলো, মৃতবৎ। তবে মরলো না কেন? লক্ষণকে মারা একটা সোজা নয়। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, লক্ষণ কে সেটা জানতে হবে তো। রামের ভাই লক্ষণ, হ্যাঁ, রামচন্দ্রের ভাই লক্ষণ। আসলে লক্ষণ হলেন স্বয়ং ভগবান। কি করে বুঝবো সেটা? আমরা কি করে জানবো? চলে যান সত্যযুগে, চারটে নারায়ণ, বাসুদেব নারায়ণ, অনুরুদ্ধ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ। এই চার নারায়ণ ত্রেতা যুগে হলেন চার ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। আবার ওই ত্রেতা যুগের চার ভাই দাপর যুগে চার কৃষ্ণ। আমরা একটা কৃষ্ণকে জানি না, এক কৃষ্ণ নয়, চার কৃষ্ণ। একটা রাধারানীর কাছে, একটা কুব্জার কাছে, একটা রুক্মিণী মায়ের কাছে, আর একটা হস্তিনায়। তো আমি অত দূরে যাব না, তবে না বললে আপনারা বুঝতেও পারবেন না। যখন অক্রুর এলো, রথ নিয়ে চলে যাবে, রথে করে নিয়ে চলে যাবে কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। রথের সামনে বাধা দিয়েছিলেন রাধারানী। মাধব, 84 কোটি বৃন্দাবন সৃষ্টি তোমার জন্য, আমার জন্য। আমি অন্ধ হয়ে এসেছিলাম জগতের মাঝে, আমি নয়ন মিলে প্রথমে তোমার রূপ দেখেছিলাম। কথা ছিল তুমি থাকবে, আমি থাকবো। তুমি যদি চলে যাও, আমি তো থাকবো না।
তাই যাবার আগে তুমি তোমার এই রথের চাকা আমার বক্ষ দেশের উপর দিয়ে নিয়ে চলে যাও, তাতে করে আমার প্রাণ বিসর্জন যাবে, তোমার যাত্রা শুভ হবে। কেন না, শুনেছি যাত্রাকালে সব বদন দর্শন করলে, মৃত সব বদন দর্শন করলে, অর্থাৎ মরার মুখ দর্শন হলে তার যাত্রাফল শুভ হয়। রাধারানীকে আলিঙ্গন দিয়ে বলেছিল, রাধে শোনো, তুমি ত্রিলোকে পৃথিবী ধন্যা, পৃথিবী ধন্যা, প্রেমময়ী, প্রেমময়ী রাই, রাধে আমি তোমায় কহি, তুমি আমার জীবন, তুমি আমার রাধারানী দেখলেন দক্ষিণে কৃষ্ণ বামে কৃষ্ণ, দুটো কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। রাধারানীর দক্ষিণে একটা বামে একটা। কোন কৃষ্ণের চাও তুমি? রাধারানী বলল, আমি দক্ষিণে কৃষ্ণকে চাই, আমি থাকি বামে, তুমি আমার থাকো দক্ষিণে। অপ্রাকৃত দেহ নিয়ে রয়ে গেলেন রাধারানীর কাছে, যে দেহটা রাধারানী একাই দর্শন করতেন, আর কেউ না। প্রাকৃত দেহ, রক্ত মাংসের দেহ চলে গেল কোথায়? একেবারে মথুরায় গিয়ে কংস বধ হলো, কুবজা উদ্ধার হলো, কুবজাকে বিয়ে করলো, করে বললো, কুবজা আমায় যেতে দাও, দ্বারকায় গিয়ে উগ্রসেনকে রাজা করে আমি হব দ্বারকার অধিপতি। বললো, তোমায় আমি ছাড়বো না। কুবজার পাশে দুটো কৃষ্ণ, কুবজা দক্ষিণে কৃষ্ণ নিল, বামে কৃষ্ণ চলে গেল দ্বারকায়। দ্বারকায় গিয়ে 16,108 জনকে বিবাহ করলেন। এবার রুক্মিণীকে বললেন, রুক্মিণী আমায় বিদায় দাও, আমি হস্তিনায় যাব, ধর্মরাজ্য স্থাপন করব। তুমি চলে গেলে কার পদযুগল সেবা করবো মাধব? রুক্মিণীর পাশে আর একটা কৃষ্ণ রয়ে গেল, দুটো কৃষ্ণ, বামে কৃষ্ণ দক্ষিণে কৃষ্ণ। রুক্মিণী দক্ষিণে কৃষ্ণ নিলেন, বামের কৃষ্ণকে ছেড়ে দিলেন, বামের কৃষ্ণ চলে গেল মথুরা। ভক্তমণ্ডলী আমার মায়েরা, তাহলে কটা কৃষ্ণ হলো? বৃন্দাবনে একটা, মথুরায় একটা, দ্বারকায় একটা, হস্তিনায় একটা। এই চার কৃষ্ণ ত্রেতা যুগে ছিল, চার ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। আবার এই ত্রেতা যুগের চার ভাই ছিল সত্য যুগে, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ। তাহলে লক্ষ্মণ স্বয়ং ভগবান, তাই ভগবানকে মারা এত সোজা নয়। পাগল হয়ে গেলেন শ্রীরামচন্দ্র। হনুমান যেখান থেকে পারো, যেমন করে পারো, সব থেকে বড় বৈদ্য নিয়ে এসো, এই শক্তিশালকে বার করে আমার প্রাণের ভাই লক্ষ্মণকে যেন প্রাণ বাঁচিয়ে দেন। হনুমান খুঁজতে খুঁজতে চারিদিকে স্বর্গমর্ত পাতাল চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা দেব বললেন কি, হনুমান চলে যাও রাবণের কাছে। রাবণের কাছে আছে সুসেন বৈদ্য, সব থেকে বড় বৈদ্য। ওই সুসেন বৈদ্য পারবে একমাত্র তোমার এই রামচন্দ্রকে বাঁচাতে। চলে গেল হনুমান সুসেন বৈদ্যর কাছে। বৈদ্যরাজ কৃপা করুন, এ তুমি, আমি হনুমান। কি হয়েছে? যেতে হবে কোথায়? রামচন্দ্রের কাছে। লক্ষ্মণ মৃতবর, তাকে শক্তিশালী ভেবেছে রাবণ। বলো, রাবণের বৈদ্য আমি, লঙ্কেশ্বর রাবণের বৈদ্য আমি তার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না। একেবারে বগলে চেপে ধরেছি। হনুমান তো না, সোজা ধরে নিয়ে তুলে নিয়ে চলে এলো। কিন্তু আসলে কি হবে? চিকিৎসা করে না। কেন? ওই লঙ্কেশ্বর রাবণ বললে তবে আমি চিকিৎসা করবো, না হলে মারা যাবে লক্ষণ, আমার দেখার দরকার নাই। ভক্তমন্ডলী আমার মায়েরা, হনুমান করে জোরে বললো, আপনি তো চিকিৎসক, আপনি তো ডাক্তার, আপনি তো বৈদ্য, আপনার কাছে রাজ আদেশ বড়, রাজ নির্দেশ বড়, না আপনার কাছে রোগী বড়? বললো, আমি চিকিৎসা, আমার কাছে রোগী বড়। তাহলে আপনি চিকিৎসা করুন। বলো, বেশ আমি চিকিৎসা করবো, কিন্তু ওই যে শেলটাকে বার করতে হবে। কেউ গেল না, অবশেষে রামচন্দ্র বার করলেন। যেই রামচন্দ্র শেল থেকে বার করলেন, ওই শেল 3 ভাগে বিভক্ত হয়ে গেল। 3 ভাগ, 3টে ভাগ।
সেই শেল তিনটে ভাগ হয়ে বলল, হে প্রভু, ছিলাম রাবণ রাজার কাছে, চলে এলাম কোথায়? লক্ষণের পক্ষে। আপনি তুলে নিলেন, এবার আপনার সেই চরণে আমরা স্থান নিয়েছি, আমরা তিন ভাগে বিভক্ত হয়েছি, আমরা কোথায় যাব? আমাদের স্থান দেন, আমাদের স্থান দিন। সেদিন রামচন্দ্র কাঁদতে কাঁদতে তিনটি জায়গায় স্থান দিয়েছিল ভক্তমণ্ডলী আমার মায়েরা। শোন তবে তোরা, প্রথম ভাগকে বলবো, শোন তুই। সংসার মাঝে মনে গুণের ভাই, মনে গুণের ভাই, প্রথম ভাগ গিয়ে তুই সেই দাদার বুকে দিবি ছাই। সেই দাদা বুকে দিবি ছাই। শেলবিদ্ধ হতে যতটা যন্ত্রণা পেয়েছি, সংসার মাঝে যদি কোনো গুণের ভাই মারা যায়, তার বর্দার বুকে ততটাই যন্ত্রণা হবে। শেল তুই চলে যা তার বর্দার বুকে, তার দাদাদের বুকে। দ্বিতীয় ভাগ বলো, প্রভু আমি কোথায় যাব? দ্বিতীয় ভাগকে জায়গা দিলেন আপনাদের কাছে। সংসার মাঝে যা, যে সতী নারীর প্রতি মারা যায়। দ্বিতীয় ভাগ গিয়ে স্থান পাবি ওই সতী নারীর হিয়ায়। সতী নারী ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, যে সতী নারীর প্রতি মারা যায়, একমাত্র সেই নারী বুঝে কত বড় যন্ত্রণা। বিলক্ষণের শক্তিশালীর এক ভাগ সতী নারীর হৃদয়, ততটাই যন্ত্রণা। তৃতীয় ভাগ বলল, প্রভু আমি যাব কোথায়? এবার তৃতীয় ভাগকে কোথায় দিচ্ছে দেখো। হরি হরি। সংসার মাঝে উপযুক্ত পুত্র মারা যায়। তৃতীয় ভাগ গিয়ে তুই সেই পিতা মাতার বুকে দিবি ছাই। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, তাহলে বড় মরমের হলো বড় শেল। শেলটা কি না, সতী নারীর স্বামী মারা গেলে যে যন্ত্রণা, গুণের ভাই মারা গেলে যে যন্ত্রণা, আর পিতামাতার সন্তান যদি মারা যায় যে যন্ত্রণা, ততটা যন্ত্রণা পাচ্ছেন কে? বৈষ্ণব কবি। কেন? পাইয়া দুর্লভ তনু, তনু মানে দেহ, দুর্লভ। কেন? পাওয়া যায় না। দেবদেবীরা বাঞ্ছা করে এই মনুষ্য জনম, যে হে প্রভু তুমি মানুষ করে পাঠাও, গিয়ে তোমার ভজন সাধন করব। তাহলে মনুষ্য জনমটা কত দুর্লভ জনম। পাইয়া দুর্লভ কেন? শ্রী গুরুর চরণ বিনু, অর্থাৎ শ্রী গুরুচরণ না আশ্রয় করে মানব জনম মোর বিফলে গেল। সত্যি কথা বুকে হাত দিয়ে একবার ভাবুন তো। রামকৃষ্ণদেব বলতেন, এসেছিস যখন দাগ রেখে যা। আমরা কি করে গেলাম? যেদিন থেকে জন্মগ্রহণ করলাম সেদিন থেকে পলে পলে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে পরমায় কমছে, পরমায় কমছে। তাই ভক্তমণ্ডলী আমার মায়েরা, একা বসে একবার চিন্তা ভাবনা করে দেখবেন যে কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথা বা ফিরে যাব। উপলব্ধি করো তুমি আত্মগত ভাবে, কোথা থেকে এসেছিলে, আবার কোথা বা ফিরে যাবে। এখানে ভাড়া ঘর পাওয়া যায় কিনা জানি না। এই ভগবানপুর, মেদিনীপুর জেলায় ভগবানপুর গোয়ালাপুকুর বাজার, এখানে ঘর ভাড়া পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায়। 10 বছরের এগ্রিমেন্ট, 15 বছরের এগ্রিমেন্ট, 20 বছরের এগ্রিমেন্ট। যখন এগ্রিমেন্ট শেষ, মালিকের চিঠি আসে, ঘর ছেড়ে দাও, তোমার এগ্রিমেন্ট শেষ, তোমার সময়সীমা শেষ, ঘর ছেড়ে দিতে হয়। আমরাও এগ্রিমেন্ট করে এসেছি, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ
40 বছর, কেউ 50, কেউ 60, 70, 80। এগ্রিমেন্ট শেষ হলে, সময়সীমা শেষ হলে ফিরে যেতে হবে। তাই খবরদার, খবরদার, হেলায় জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ বুঝো। হরি বল। রঙ্গমঞ্চে সবাই আমরা নাটক করতে বসে গেছি।